আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি রাফিয়া জাহান সাবরিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না আশা বাণিজ্য মন্ত্রী। কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে হুঁশিয়ারি সচিবের। বিষমুক্ত শুটকি তৈরি হচ্ছে কক্সবাজারে। দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। সুবিধা পেলে আরও রপ্তানির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। দিল্লিকে 40 রানে হারিয়ে আইপিএলে 2 নম্বরে মুম্বাই, শীর্ষে থাকা চেন্নাইয়ের সাথে ব্যবধান 2 পয়েন্টের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার চলে যাব বিস্তারিত সংবাদে। রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এদিকে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম জানান, রমজানের অত্যাবশ্যকীয় ভোগপণ্যের মজুদ যথেষ্ট, তাই দাম বাড়ার কারণ নেই। কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। প্রতি বছর রমজান মাসে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের চাহিদার সাথে দাম বাড়ার প্রবণতা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। যথেষ্ট মজুদের ঘোষণা বা বাজার তদারকি শেষ পর্যন্ত কোনো পদক্ষেপই দাম স্থিতিশীল রাখতে কাজে আসে না। তবে এবার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে আশ্বস্ত করছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাণিজ্য মন্ত্রী বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ রয়েছে, বাজার অস্থির হওয়ার কোনো কারণ নেই। পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের তদারকির কথাও জানান টিপু মুনশি। রমজান মাসে তেমন বাড়বে না, বাড়ার কোনো সময় নেই। সব রকমভাবে প্রস্তুতি আমাদের আছে। আমরা কয়েকদিনের মধ্যেই আমাদের টিসিবির যে আছে যেগুলো আইটেম সেগুলো আমরা বাজারে ছাড়তে শুরু করব। আমাদের কাছে যা রিপোর্ট আছে, ছোলা যা দরকার প্রয়োজন তার চেয়ে বেশি ইম্পোর্ট করা আছে। ছোলা বলেন, চিনি বলেন, তেল বলেন, ডাল বলেন, যেগুলো তো আমরা স্টক করে ফেলবো। আর বেগুন তো আর স্টক করে রাখা যাবে না যে এখনই কিনে রেখে দিলাম, করে দিলাম। তো এইটা চেষ্টা করব যেন মালের পণ্য আনা নেওয়াতে সমস্যা না হয়, মানুষজন জানি পায়, কোথাও জানি চাঁদাবাজির কারণে বা অন্য কোনো কারণে জানি সমস্যা না হয়। আমরা ফুল বাজার মনিটর করছি যে কোথায় কি, কোথাও কেউ বাড়া কেউ সুযোগ নিচ্ছে কিনা সেটাও লক্ষ্য করছি। বাণিজ্যমন্ত্রী জানান, চাল রপ্তানির সিদ্ধান্তের ক্ষেত্রেও এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না যা চালের বাজারে প্রভাব ফেলবে। এদিকে দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রমজানের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন বাণিজ্য সচিব। এ সময় তিনি মজুদ ও সিন্ডিকেট করে পণ্যের কৃত্রিম সংকট তৈরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। ব্যবসায়ী মহল আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বছর যথেষ্ট পণ্য মজুদ রয়েছে, যেগুলো রমজান মাসে আমরা ব্যবহার করে থাকি। আশা করছি আমরা এই বছর গত বছর যেমন স্থিতিশীল ছিল, এই বছরও বাজার স্থিতিশীল থাকবে। এবং অন্যান্য সমস্যা যেগুলো আছে, যদি আমাদের কাছে কোনোভাবে এই তথ্য আসে যে কেউ অনিয়ম করছে, তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নেব। রমজান মাসে অতিরিক্ত লাভ করার মানসিকতা থেকে ব্যবসায়ীদের বেরিয়ে আসার আহ্বান জানান বাণিজ্য সচিব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জনসচেতনতা তৈরি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকাণ্ড যে কোনো সময় হতে পারে, তাই জনগণকে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতন হতে হবে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের নিয়মিত সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ড শুধু বাংলাদেশে হয়ে থাকে তা নয়, তবে দুর্যোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। এজন্য জনগণের সচেতনতার ওপর জোর দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে কি কি দুর্যোগ আসতে পারে সে চিন্তা নিয়ে পরিকল্পনা করতে হবে। শুধু ঢাকায় নয়, দুর্যোগ প্রতিরোধে রাজধানীর বাইরেও সরকারের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। বিষমুক্ত শুটকি তৈরি হচ্ছে সৈকত শহর কক্সবাজারে। দেশের চাহিদা মিটিয়ে যাচ্ছে বিদেশেও। অবকাঠামো উন্নয়নে সরকারি সুযোগ সুবিধা পেলে আরও বেশি শুটকি রফতানির সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা। কক্সবাজার থেকে মশিদুর রহমান খোকনের রিপোর্টে দেখুন বিস্তারিত। নানা প্রতিকূলতা এবং সীমাবদ্ধতার মধ্যে শুটকি তৈরি হচ্ছে কক্সবাজারের বিভিন্ন জায়গায়। নাজিরার টেকে বাকখালীর মোহনা হয়ে সাগর ঘেঁষে অন্তত 4 থেকে 5 কিলোমিটার জুড়ে শুটকির বিশাল এলাকা। প্রতিদিন শত শত টন বিভিন্ন প্রজাতির মাছ শুকানো হয় এখানে। আগে নিয়ম নীতি না মানলেও দেশ বিদেশে চাহিদা বাড়ায় এখন তৈরি হচ্ছে বিষমুক্ত শুটকি। মাছগুলো আমরা এখানে শুকাই,
চিটাং মনে করতে ওই 7টায় সালাম দিই, তারপর আর এখান থেকে শুকাই বায়ার আসলে বায়ারে সৌদিয়া দুবাই এখানে বিক্রি করি। এখন মাছের দামও পাচ্ছে, মাছ খেয়েও ওরা শান্তি পাচ্ছে। শুটকির ব্যবসা সম্প্রসারণে সরকারের সুনজর চান ব্যবসায়ীরা। সারা বাংলাদেশে আমরা বিষমুক্ত মাছ শুকাইতেছি। এখন আমাদের মাছ সারা বাংলাদেশে তো যাচ্ছে, বিদেশেও আমাদের মাছ রপ্তানি হচ্ছে, দুবাই, সৌদিয়া এবং মালয়েশিয়া, বিভিন্ন রাষ্ট্রে আমাদের মাছ চলে যাচ্ছে। আধুনিক পদ্ধতিতে শুটকি উৎপাদনে সরকার সহযোগিতা দিচ্ছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা। সময়ে সময়ে অভিযান চালাই, তাদেরকে উদ্বুদ্ধ করে না কোনো অবস্থাতেই এটা করা যাবে না। সেই জন্য আপনারা জানেন যে আধুনিক শুটকি তৈরির প্ল্যান্ট আছে, এটা আমরা বলে সোলার ট্রেন ড্রায়ার, এটা এখানে ইতিমধ্যে বেশ কয়েকটা স্থাপন করাও হয়েছে এবং যারা আরও আগ্রহী তাদেরকে সাবসিডাইজড রেটে ওটা সাপ্লাইও দেওয়া হচ্ছে। পৃষ্ঠপোষকতা পেলে শুটকি শিল্পে ব্যাপক কর্মসংস্থানের পাশাপাশি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয়ের সম্ভাবনা দেখছে সংশ্লিষ্টরা। বাংলাভিশন নিউজ ডেস্ক। দীর্ঘ 22 মাস পর অবশেষে প্রকাশিত হয়েছে রবার্ট মুলারের তদন্ত প্রতিবেদন। তবে সেখানে 2016 সালে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রচারণা শিবিরের সঙ্গে রাশিয়ার হস্তক্ষেপের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে প্রায় 450 পৃষ্ঠার ওই প্রতিবেদনটি জনসম্মুখে আনা হয়। মুলারের অনুসন্ধান অনুযায়ী মার্কিন নির্বাচনে হিলারি ক্লিন্টনকে পরাজিত করতে পুতিন সরকার তৎপর ছিল, তবে নির্বাচনে হস্তক্ষেপ করতে পারেনি রাশিয়া। প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পকে অপরাধী প্রমাণের মতো তথ্য তাদের কাছে নেই। বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প অপরাধ করেছেন কিনা তা বলা কঠিন। কংগ্রেস চাইলে এ নিয়ে নতুন করে তদন্ত করতে পারে। এদিকে মুলারের এ প্রতিবেদনকে ট্রাম্পের বিজয় বলে উল্লেখ করেছেন তার আইনজীবীরা। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ইস্ট রুমে সেনা সদস্যদের সামনে বলেন, তার সাথে যা হয়েছে অন্য কোনো প্রেসিডেন্টের সাথে তা হবে না। 2016 সালের নির্বাচনে রাশিয়ার কোনো হস্তক্ষেপ ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তো পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।